চুলায় রান্না বসিয়ে যখনই আমি চুলা মুছতে যাই তখনই অ্যাক্সিডেন্টটা ঘটে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে আমি শোল মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল রান্না করব। তার জন্য প্রথমে মশলা কষিয়ে নিলাম। আর মশলা কষানো এটা পুনরায় দেখানোর কিছুই নেই, কারণ সবাই মশলা কষাতে পারে। কারণ আজকাল এমন কেউ নাই যে রান্না করতে পারে না, কম বেশি সবাই রান্না করতে পারে। যাই হোক, চুলায় রান্না বসিয়ে দিয়ে আমি সবসময় চুলার পাশটা এভাবে মুছে নিই। আর প্রতিবারই যে প্রতিদিনই এভাবে মুছতে গিয়ে আমি হাতে সেঁকা খাই, কিন্তু যতবারই সেঁকা খাই কিন্তু আমার এই বদ অভ্যাসটা যায় না। আমি রান্না বসিয়ে এরকম চুলার পাশ মুছতে থাকি আর হাতে সেঁকা খেতে থাকি। যাই হোক, আমি শোল মাছের মাথা দুইটা দিয়ে আমি মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি গোল গোল করে কেটে রাখা আগে থেকে নতুন আলুগুলো দিয়ে নিয়েছি। এবার আলু দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব। তো মাছটা কষাতে কষাতে অন্য চুলায় আমি শাক বসিয়ে দিয়েছি। এখানে চিংড়ি মাছ দিয়ে পালং শাক আমি ভাজি করে নেব, তার জন্য আমি পালং শাকটাও বসিয়ে দিয়েছি। আর এই পালং শাকের ঘ্রাণটা আমার কাছে এত এত বেশি ভালো লাগে, যা বলার মতো না। আমার কাছে খুবই ভালো লাগে পালং শাকটা। যাই হোক, আমি পাশের চুলায় আবার পালং শাকটা বসিয়ে দিয়েছি। তো এক চুলায় হলো শোল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করছি, আর এক চুলায় পালং শাকটা ভাজি বসিয়ে দিয়েছি। তো দুইটা রান্নাই আমার একসাথে হয়ে যাবে। আর অন্যদিকে আমি হলো রাইস কুকারে ভাতটাও বসিয়ে দিয়েছি। তো যখন আমার রান্নায় তাড়াহুড়া লাগে, মানে মনে করেন মোবাইল নিয়ে বসে থাকি, মোবাইল নিয়ে দেখতে দেখতে ঘাটাঘাটি করতে করতে যখন দেখি আজান দিয়ে দিছে, তখন উঠে আমি রান্না করতে চলে যাই। আর এই হলো রান্নার লুক। আমি এভাবেই রান্না করে নিই, খুব তাড়াহুড়ো করে, মানে কাটাকুটি দ্রুত করে তারপর দুই চুলায় রান্না বসিয়ে দিই, যাতে খুব দ্রুত আমার রান্না হয়ে যায়। তো এদিকে আমার শোল মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি ধনিয়া পাতা দিয়ে মাছটা নামিয়ে ফেলবো। আর অন্যদিকে আমার শাক ভাজিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন প্রায় শাক ভাজিও হয়ে গেছে। এবার শোল মাছ আমি ধনিয়া পাতা দেবো। আর অন্যদিকে আমার শাক ভাজি হয়ে গেছে। শাক একটু ভিজিয়ে রাখবো, যেহেতু পালং শাক গলে গেছে দেখুন। আর পানিটার অল্প একটু শুকালেই আমি শাকটা নামিয়ে ফেলবো। আর এদিকে শোল মাছের ধনিয়া পাতা দিয়েও নামিয়ে ফেলবো। তো যদি আজকের ভিডিওটা আপনাদের আমার ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই আশা করি সবাই পুরো ভিডিওটা দেখবেন, দেখে সুন্দর একটা মন্তব্য করবেন। ধন্যবাদ সবাইকে।